নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল বাসি কাজকর্মে হাত দিয়েছি। ওদিকে উঠোন ধোয়া হয়ে গেছে, কিন্তু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এখনও মোছা শুরু করিনি। ঝাড় দিয়ে নিয়ে একটা কারণে, এই যে অনেক দিন থেকেই ভাবছি ঝুলগুলো ঝাড়বো, প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছে। এটা বর্ষাকাল হলে আর দেখতে হতো না, এক দুদিন অন্তর অন্তরই ঝুল ঝাড়তে হতো, কিন্তু অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু ঝাঁটা দিয়ে তো আর ওই যে ঠাকুরগুলো আছে, ঠাকুরগুলোর ওখানে ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যাবে না, তো এই ঝুল ঝাড়ুটাই দরকার। আবার ধরো এমন একদিন একটা বার পড়ছে যে এই বারে হয়তো ঝাড়তে হয় না, দিয়ে ওই করে করে না ঝাড়াটা আর হচ্ছিল না। কিন্তু আজকে দেখলাম যে না, অনেকটা পরিমাণে ঝুল হয়ে গেছে, দেখতেও বাজে লাগছে। তো আর মাকড়সার যা উৎপাত, আর এখন ঘরে তো মশারি খাটিয়ে শুচ্ছি না, তো মাকড়সার এত উৎপাত, অনায়াসে রাতের বেলায় গায়ের কাছে এসে সুড়সুড়ি দিয়ে যেতে পারে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে এই কাজটা সেরেই ফেলি। তো রায় ওদিকে ঘুমোচ্ছে এখনও, মায়ের ঘরটায় দেখলাম সেরকম এখনও পর্যন্ত ঝুল নেই, নাহলে রায়কে তুলে দিয়ে ওই ঘরটাও ঝাড়তাম। এই বারান্দাগুলো, এই যে ঠাকুরের ছবিগুলো আছে, ওর ফাঁকে ফাঁকে না প্রচণ্ড ঝুল হয়ে গেছে, আর আমাদের রুমটাও ঝুল হয়ে গেছে। তো সেইগুলো সব ঝাড়বো। আর ঝুল ঝাড়লে তো আগে ঘর বারান্দা ঝাড় দেওয়া যাবে না, প্রথমে ঝুলটা ঝাড়তে হবে। তো যত নোংরা পড়বে তারপরে আবার আমাকে না হলে ঝাড় দিতে হবে। তো সেই জন্য ঝাঁট এখনও দিইনি, এই ঝুলগুলো ঝেড়ে নিই, তারপরে ঝাড় দেবো, মুছবো, এগুলো সমস্ত কিছু বাকি আছে। উঠোনটা কেবল ঝাড় দিয়ে ধোয়া হয়েছে। আর রায়ের বাবা ওদিকে বেরিয়েও গেছে। আর রোদ্দুর যা উঠছে সেটা তো বলারই নয়। দিন দিন আবার খবরে শোনা যাচ্ছে তাপমাত্রা নাকি আরও বাড়বে। জানি না এরকম যে কবে আর কতদিন চলবে। আস্তে আস্তে দেখবো বাস্ট হয়ে গেছে সব কিছু গরমে। তো যাই হোক, চলো কাজগুলো সেরে নিই আস্তে আস্তে। বাইরের ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, তার সঙ্গে বাথরুম দুটোরও ঝুল ঝেড়ে নিয়েছি। চলে এসেছি আমাদের ঘরটায়। আমি তো খুব লম্বা মানুষ, তাই সেই জন্য প্রত্যেক দিন ঝাঁট দেওয়ার সময় ঝাঁটাটা দিয়ে ঝুলগুলো নিলেই হয়, কিন্তু ওই যে বললাম খুব লম্বা মানুষ তো এই ঝাঁটা দিয়েও যায় না ঝুলের কাজ পর্যন্ত। হ্যাঁ, যেগুলো কাছা পিঠে থাকে সেগুলো প্রত্যেক দিন একটু নিয়ে নিই। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ওই টিউবলাইটটার কাছে দেখছো না, এই টিউবলাইটটা, তারপরে এইদিকে যে লাইটটা আছে, ওই লাইটের কাছাকাছি ঝুল হয়েছে। আর মশাগুলো ঝরে ঝরেও, যখন ধূপকাঠিটা ধরায় মশা মারা, তখন ওই মশাগুলো অজ্ঞান হয় না, ওই ঝুলের মধ্যে আটকে পড়ে যায়, দিয়ে দেখতে আরও বিচ্ছিরি লাগে। তো এই সমস্ত ঝুল টুলগুলো নিয়ে নেব। আর খাটের তলাটাও ভাবছি একটু এই ঝুল ঝাড়ু দিয়ে টেনে নেব, কারণ ওখানে তো ঝাঁটাটা পৌঁছায় না। তো সেই জন্য, আর এটা বেশ সরু আছে লাঠির মতো, তো সেই জন্য এটা অনায়াসে খাটের তলাতে ঢুকে যাবে। আর খাটের তলাতে প্রচণ্ড ঝুল, তার মধ্যে এই যে চুলগুলো ঝরে ঝরে পড়ে একদম গিয়ে ভেতরে জমা হয়ে যায়, দিয়ে একদম এক কেজি মতো ঝুল বেরোয় এই খাটের তলা থেকে। তো যাই হোক, দেখি কত দূর কী হচ্ছে। তো এইসব ঝাড়তে ঝাড়তে না আবার ধুলোও হয়ে যাবে গোটা গা। তো তারপরে এইসব কাজগুলো সেরে নিয়ে, অল্প কিছু ভেজানোও আছে যেটা স্নান করার সময় কাচবো, তো সেগুলো কাচাকুচি করে আবার পুজো দেওয়া সমস্ত কিছু পড়ে আছে এখনও, সেই সব কাজ সারতে হবে। ঝুলগুলো ঝাড়াও হয়ে গেছে। আর ঘরের খাটের তলাটা ঝাড়ার সময় না, ওই ময়লাগুলো ধুলোগুলো বার করার সময় প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল, তাতে আবার ঠান্ডা লেগে গেল। 2-4টে হাঁচিও দেখছি পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব। আর ওই যে বালতি দেখতে পাচ্ছ, ওতে মোছার জন্য জলও রেডি করে নিয়েছি। তো বাইরেটা যখন ঝাড়ি তখন আলগা ধুলো ওই ফার্নিচারগুলোতে পড়েছে, তো ওগুলো মা মুছে নিচ্ছে বলে আমার একদিকে সুবিধে হচ্ছে, আমি এই ঘর বারান্দাগুলো এই কাজগুলো সারতে পারছি। তো মায়ের স্নান হয়ে গেছে, পাম্প চালিয়েছিল, তো মা স্নান টান করে নিয়েছে, এখন ওই ফার্নিচারগুলো মোছামুছি করছে। আর রায় না এখনও পর্যন্ত ওঠেনি। এই স্কুল যখন ছুটি থাকে তখন ওকে ওঠানো প্রচণ্ড মুশকিল হয়ে যায়, কিন্তু স্কুল যখন থাকে ওকে ডাকতে আমার একটুকু অসুবিধে হয় না। একবার বলি যে রায় স্কুল যেতে হবে, তখন ও সঙ্গে সঙ্গে উঠে যায়। তখন ওই যে স্কুলে গিয়ে বান্ধবীর সঙ্গে বান্ধবীদের সঙ্গে খেলার একটা ইচ্ছে থাকে যে না, খেলতে হবে আমাকে। আর স্কুল না গেলে তো আমি খেলাধুলো আর করতে পারবো না, বান্ধবীদের সঙ্গে দেখাও হবে না। কিন্তু এই যে যতদিন স্কুল ছুটি থাকবে, ওকে ডাকতে ডাকতে আমি নাজেহাল হয়ে যাব। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর বারান্দাগুলো মুছে নিলেই কাজ আপাতত শেষ।
জামা কাপড় যেটুকু ভিজানো ছিল সেটুকু চান করার সময় কেচে নিচেই মেলে দিয়েছি। আর এখন যা রোদের তাপ, তাতে জামা কাপড় যেটুকুই কাচা হচ্ছে না কেন শুকিয়ে যাচ্ছে দুপুরের মধ্যে। চলে এসেছি ওপরে, এখন ফুল তুলে নেব। আর এই সময় না ফুলের কোনো টান থাকে না, যত ফুলের অসুবিধা ওই শীতকালে, তখন ওই একটা দুটো করে গ্যাদার চেন এনে পুজো দিতে হয়, কিন্তু এখন ফুলের অভাব থাকে না। নিচে ওদিকে টগর ফুল, সাদা পাতি টগর, থোক টগর, এগুলো তো আছেই। আর তার মধ্যে এখন যে ফুলটা প্রচণ্ড পরিমাণে ফোটে সেটা হচ্ছে জবা ফুল, খুব ফোটে জানো। আর মানে ঠাকুর ঘরে সাজিয়ে মন ভরে যায় যে হ্যাঁ, যে ফুল দিয়ে পুজো করছি সেটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন মাঝের ছাদে যেটুকু ফুল মানে ছিল সেগুলোও তুলে নিলাম। তারপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, সকাল বিকেল একটু করে জল দিয়ে দিই। তো জল দিতে এসে দেখছি এক একটা টবে ভিজে আছে এবং এক একটা টবে একটু বেশ ভালো মতো জল আছে, তো সেগুলোতে আর দেবো না। এখন বাকি যেগুলো শুকিয়ে আছে সেগুলো মানে মাটিগুলো শুকিয়ে গেছে, সেগুলোতে জল দেব। ওই মাটিতে যে গাছগুলো আছে সেগুলোতে যদি একবেলা জল না দিই তাতেও কোনো অসুবিধা হয় না, কিন্তু এই টবের গাছগুলোতে একদিন যদি জল না দেওয়া হয় না, মানে একদিন কি একবেলা যদি জল না দেওয়া হয় তাহলে গাছগুলো কেমন প্রাণহীন হয়ে যায়। জল দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঠাকুরের জল ফুল সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছি পুজো দিতে। পুজোটা দিয়ে আসি, তারপরে রায় আজকে ম্যাগি খাবো বলেছে, তো সেই ম্যাগির ব্যবস্থাও করতে হবে। দেখি ঘরে যদি না থাকে তাহলে ওই দোকান যেতে হবে ম্যাগির জন্য। চলো আগে পুজোটা তো দিয়ে নিই। 10:38 বাজছে, পুজোটা এইমাত্র কমপ্লিট হলো। প্রসাদ নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে গেছিলাম, ভিডিও করছিলাম ফ্রাই প্যান নিয়ে। আর এখানে সব কী হচ্ছে দেখি, ওপরটা মাঝেরটা একবার এসে ঝাড় দিতে হবে ওপরে গিয়ে। একদিন পর দোকান চললাম, দরকার পড়ে নি, সমস্ত জিনিসপাতি ছিল। আজকে আমি ম্যাগি খাবে বলছে, তো বাড়িতে নেই, যাই দোকান থেকে নিয়ে আসি। আর দেখি যদি কোনো সবজিপাতি পাই তাহলে সেগুলোও নিয়ে নেবো। প্রচণ্ড রোদ, 11টাও বাজেনি এখন, এত রোদ না, আর গরম বাতাস। রায়কে নিয়ে এলাম না, ফোন দেখছে এখন। দূরে ওই গাছটা দেখা যাচ্ছে লাইনের ওপারে, ওটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। গাছটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অনেকটা দূরে তো সেই জন্য অতটা ভালো মতো বোঝাতে পারলাম না। কৃষ্ণচূড়া গাছ, পুরো গাছটা লাল হয়ে আছে, একটাও পাতা দেখা যায় না, দেখতে ব্যাপক লাগছিল। আর এই যে আমি এখন দোকানে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ গরম, আর সেরকম গরম হাওয়া বইছে। দোকানে মানে বাইরে বের হতেই ভয় লাগছে, এত পরিমাণে রোদ গরম। কিন্তু ওই যে রায় ম্যাগি খাবো বললো, তো ঘরে ছিল না, সেই জন্য আমাকে আবার বেরোতে হলো এই সময়। আর এই কদিন না দোকানে আসতে হয়নি, ঘরে যা ছিল টুকটাক সেই সব জিনিস দিয়েই চালিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আজকে যেহেতু ও খাবে বললো, ধরো ওকে তো এখন ঘন ঘন ম্যাগি দেওয়া হয় না, তাই আজকে যেহেতু বললো তাই আবার আসতে হলো দোকানে। তো অনেকটা বেলা হয়ে গেছে, সবজিপাতি কিছুই নেই, যা আছে সেগুলোও নেবো আর ম্যাগিটাও নিয়ে নেবো। জিনিস নিয়ে চলে এসেছি, আর বাইরে যা গরম, ভেতরে এসে মনে হচ্ছে না এসি ভিতরে ঢুকে গেলাম। এই যে ম্যাগি খাবো বললো, তো ম্যাগির জন্য আরও যাওয়া, তো বাজারও কিছু নিয়ে চলে এসেছি। এই সময় তো সেরকম ভালো বাজার পাওয়া যায় না, সেই সকালে ছাড়া, গরমের দিন। এই যে শসা এনেছি, শসার যা দাম এখন, 50 টাকা কেজি, কাল পরশুতে 70 টাকা হয়ে যাবে। এখানে কুমড়ো নিয়েছি 1 কেজি, কুমড়ো 15 টাকা কেজি। আর এখানে নিয়েছি ঝিঙে 1 কেজি 300 আছে, 30 টাকা কেজি করে। আর এখানে লাফা ছিল যে কটা, সে কটা নিয়ে চলে এসেছি, 6 টাকা শ। তো এই সবজিপাতি নিয়েছি, যেহেতু ম্যাগিটা আনার ছিল বলে। পেঁয়াজ আনতে হতো, কিন্তু পেঁয়াজটা ভালো ছিল না, বেলা হয়ে গেছে না, সব শেষ হয়ে গেছে। চলো এগুলো রেখে দিই ফ্রিজে। দেখো একটু রায়তা বানিয়ে নিলাম আমার আর মায়ের জন্য, আর একটু দই রেখে দিলাম, এটা দুপুরে খাবো ভাত দিয়ে। তো এটা খেয়ে নেবো এখন। আর রায়কে ওদিকে নাচ প্র্যাকটিস করতে বলেছে, এখন ওর মন নাই। ওর মন না হলে ওকে দিয়ে কোনো কাজ করানো খুবই কষ্টকর। তো আমি যখন দোকান থেকে আসি তখন দেখি ও ফোন দেখছিল, তো ওকে বকাঝকা করলাম, কি রে এখনো পর্যন্ত তোর নাচ প্র্যাকটিস হয়নি, গান প্র্যাকটিস হয়নি, ওগুলো কর, তারপরে পড়তে বসা আছে। তো তখন বায়না ধরেছিল যে আগে আমাকে ম্যাগিটা করে দাও, তারপরে আমি সব কাজ করব। তো তখন 11টা বাজে, তো তখন যদি ওকে আর ম্যাগিটা দিয়ে দিই তাহলে দুপুরের খাওয়া বন্ধ হয়ে যাবে। তো ওকে বললাম তুই একেবারে দুপুরে ম্যাগিটা খাবি, তোর খাবার নিয়ে কথা। তো বললো ঠিক আছে, আমি খাবার দাবার খেয়ে
তারপরে পড়তে বসবো। তো যেহেতু আজকে ম্যাগি খাবে সেই জন্য ওর আজকে খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে। তো ওর নাচ গান সমস্ত কিছু প্র্যাকটিস করা হয়ে গেছে, স্নানটাও করে নিয়েছিল। তো তারপরে আমি দেখলাম যে না, করেই দিই, যখন আমার কথা শুনলো ওরও কথা একটু শোনা হোক। তো ওকে ম্যাগিটা করে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে, এখন চলে এসছে, পড়তে বসেছে। এখন ওই বিকেল 4টে মতো বাজে। তো রায়কে জিজ্ঞাসা করলাম রাতে কি খাবি, তো তখন বলল আমাকে একটু চিনি ভরা রুটি করে দিতে পারবে। তো চিনি ভরা রুটিটা না গরম গরম যদি খাওয়া হয় তাহলেই খেতে ভালো লাগে, আর একটু শক্ত হয়ে মানে ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড শক্ত হয়ে যায়, তখন ও আবার খেতেও পারে না, মানে ছিঁড়তে পারে না। তো বললো একটু চিনি ভরা রুটি করে দিও আর তুমি খাইয়ে দিও, কারণ ছিঁড়তে পারবো না। তো তো আমি দেখলাম ঠিক আছে, চিনি ভরা রুটি কেন করি, গোলা রুটি তো পছন্দ করে, তাহলে একটু গোলা রুটিও করে দিই। আর ওই যে খাবে তো 2টো রুটি, তো সেটা আবার আটা মাখো, আবার বেলো, আবার করো, ওতে অনেকটা ঝামেলা মনে হলো। তো সেই জন্য গোলা রুটি করে দেবো। একটু চিনি দিয়ে করব না, এমনি একটু জল পরিমাণ মতো আর লবণ দিয়ে গুলে রাখলাম ওটাকে গুলে দিয়ে মানে ভালো মতো ফেটিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এখনই ওটা করব না, এই কড়াইটা পড়েছিল, তো এটা রোদ ছিল না দুপুরবেলা, সেই জন্য আর দুপুরবেলা কলতলায় মাজতে বসিনি। আর এটা ওই ঘরের বেসিনে মাজা যাবে না, এই লোহার কড়াই একটু ভালো মতো ছাই দিয়ে বালি দিয়ে না ঘষলে পরিষ্কার হয় না। তো সেই জন্য এটা রেখে দিয়েছিলাম এই বিকেলের অপেক্ষায়, যে রোদটা একটু পড়লে তাহলে এখানটায় মাজবো বসে। এটা মেজে নিয়ে এখন এই যে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এটা আমার রোজকার কাজের তালিকায় পড়ে। পান্নাদি যখন আসে তখন পান্নাদিও উঠোনটা ঝাড় দেয়, তো সেই জন্য আমিও প্রত্যেক দিন একটু উঠোনটা ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর ওই খিলের ঝাঁটাতে যদি ঝাড় দিই না, তাহলে পাতাগুলো যাবে ঠিকই, কিন্তু যে আলগা ধুলোগুলো থাকে সেগুলো ওই খিলের ঝাঁটাতে যায় না। তো সেই জন্য এই ফুল ঝাড়ু দিয়েই ঝাড়টা দিতে হয়। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু গাছগুলোতে জল দিয়ে দেবো। ওই যে সকাল বিকেল একটু মাঝের ছাদে ওপরে, তারপরে এই গাছগুলো নিচের গাছগুলো একটু জল দিই। জল দেওয়ার পর গাছগুলো এত ভালো লাগে দেখতে, মনে হয় যে ওরা প্রাণ ফিরে পেল। তো যাই হোক, গাছগুলোতে জল দেওয়া হয়ে গেলে আমি রুটিটা করে নেব, তারপরে গিয়ে গাটা ধোবো, কারণ ঘেমে যাব তো সেই জন্য। 6টা 8 বাজছে আর আমার খাবার করা হয়ে গেছে। গোলা রুটি বেশি করিনি, ওর মতোই করেছিলাম, মানে করেছি আর কি, কারণ নিচে গিয়ে ওকে পড়াতে বসবো সেই জন্য আগে করে নিয়েছি। আর তারপরে গাটা ধুলাম, তো আর পরে গিয়ে করলে না আর আবার ঘেমে যেতাম। আর আমাদের ভাত তরকারি আলু ভাজা সব আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন এসছি, এসে কিছুটা ওর সঙ্গে একটু শর্টস করলাম। এবার সন্ধে দেবো গিয়ে, আর গাছগুলোকে একটু করে জল দিলাম। আজকের মাঝের সাথে জল দেওয়া হয়নি। তো এই যে ওকে আজকে নিয়ে এসছি, বললাম চল, সবসময় টিভি দেখিস নাহলে এই করিস, একটু ছাদে আমার সঙ্গে ঘোরাফেরা করবি। মানে বাইরের বন্ধু বলে তো নেই, এই বাড়িতে যা খেলা ফোন দেখা ওই সব আর। তো এই যে ছাদে এসে এই যে এখন কি করছে দেখো। যাই হোক, ও যা করছে করুক, আমি এখন গিয়ে সন্ধ্যে দেবো, তারপরে নিচে গিয়ে বসবো একটু পড়াতে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। টাটা টাটা।